হিমেল হাওয়ায় শীতের প্রকোপ কিছুটা বেড়েছে পঞ্চগড়ে। আজ তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, জনজীবনের শীতের কি প্রভাব পড়েছে আমাদের জানাবেন। শুভ সকাল মার্জানা। আসলে আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়, হিমালয় কন্যা জেলা হিসাবে খ্যাত কিন্তু এই পঞ্চগড়ে কিন্তু আসলে বরাবরই যে শীতের তীব্রতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এই মৌসুমে কিন্তু শীতের তীব্রতা অর্থাৎ পৌষের তেমন শীত অনুভূতি না হলেও কিন্তু আসলে মাঘের শুরু থেকেই শীতের যে দাপট সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা যদি আপনাকে দেখাতে চাই আজকে সকালের যে দৃশ্যটি সেটি হচ্ছে কিন্তু আসলে সকালবেলা প্রচুর কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়েছে পুরো পঞ্চগড় জেলা, যেই কারণে কিন্তু আসলে জনজীবনে কিছুটা অস্বস্তি সৃষ্টি হয়েছে। কারণ আসলে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, মানুষগুলো কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু আসলে তাদের গন্তব্যে পৌঁছার চেষ্টা করছে। আমরা কথা বলবো একজন শিশুর সাথে। তোমার কাছে জানতে চাই শীত কেমন বাবা? প্রচন্ড শীত। ধন্যবাদ। আমরা কথা বলবো আরেকজনের সাথে। আপনার কাছে জানতে চাই যে আজকের দিনে শীতটা কেমন আপনার কাছে? শীত এবং ঠান্ডা কুয়াশা। আসলে এই পঞ্চগড়ে বরাবরই শীত থাকে, শীত হাড় কাঁপানো কনকনে শীতে মানে পুরো পঞ্চগড় এবং তেঁতুলিয়া পর্যন্ত বলেন একদম কনকনে সেই শীতে পুরাই ঢাকা থাকে। কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড কনকনে শীত এবং হাড় কাঁপানো শীত। সেই সাথে আমরা যদি একটু দেখি যে পৌষের শুরু থেকে এবং শেষের দিকগুলোতে শীতের তীব্রতা একটু কম থাকলেও কিন্তু আজকে মাঘের এই মাঝামাঝি সময় এসে এত পরিমাণে শীত যে বলার অপেক্ষা রাখে না এখানে। আর এই শীতের কারণে জনজীবনের যে ভোগান্তি, বিশেষ করে আমার কথাই যদি বলি, আমি তেঁতুলিয়ার উদ্দেশ্যেই পঞ্চগড় হাইওয়ের পাশেই আমি দাঁড়িয়ে আছি। এখানে যানবাহনে যে চলাচল করতেছে হেডলাইট জ্বালিয়ে এবং যে যানবাহনের গতিগুলো আছে এগুলো অত্যন্ত কম এবং সময় বেশি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আসলে একজন যাত্রী এবং নাগরিক বলছিলেন যে আসলে প্রচন্ড শীত, এই শীতের কারণে জনজীবনে অনেকটা ব্যাঘাত হচ্ছে। এর পাশাপাশি আমরা হাসপাতালগুলোর খবর নিয়েছি যে শীতজনিত যে রোগ সেই রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেকটা বেড়ে গেছে, যেই কারণে ডাক্তার নার্সরা হিমশিম খাচ্ছে। এর পাশাপাশি কিন্তু অতিরিক্ত শীতের কারণে আলু, সরিষা থেকে শুরু করে অন্যান্য ফসল শাকসবজির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মার্জানা। বাবু, আপনাকে ধন্যবাদ।